नमस्कार बंधुरा धीरा कुकिंग ब्लग्से सबाइके स्वागत। आज के आपनादेर चिंगड़ी माछेर बड़ा करे देखाबो। एटा कुचु चिंगड़िर बड़ा। चलुन आमी एई रेसिपिटा किभाबे करछि आपनारा देखते थाकुन और आमार संगे थाकुन और अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करुन, भिडियोगुलो बेशी बेशी करे देखुन, लाइक करुन, शेयर करुन और कमेंट्स करुन। चलुन बंधुरा आमरा रेसिपिटा शुरू करी। देखुन এই কুচু চিংড়িগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর সাথে সমস্ত উপকরণগুলো আমি মেশাবো। প্রথমে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আপনারা এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, যেহেতু বাচ্চা খাবে এজন্য আমি লঙ্কাটা দিচ্ছি না, কারণ লঙ্কাটা মুখে পড়ে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলো আপনার আন্দাজ মতো দেবেন, যেটুকু প্রয়োজন আপনার। দিয়ে দেব ধনেপাতা কুচি, এবার এর সঙ্গে আপনারা কিন্তু চালের গুঁড়ো দিতে পারেন, বেসনও দিতে পারেন। আমি এখানে বেসন দিয়ে দেব। এটা সম্পূর্ণ আপনার আন্দাজ মতো, মানে আপনি মাখিয়ে দেখে বুঝতে পারবেন যে কতটুকু বেসন লাগবে। একটা মানে আঠালো গ্রেভি মতো হবে, আঠালো হবে ভাবটা আর কি, যা ছেড়ে যাবে না, এরকম আঠালো হবে চিংড়ি মাছগুলো মাখালে। দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণ দিয়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা আঠালো ভাব হয়েছে। এবার আমি সবগুলো বড়ার শেপ করে নেব। শেপ করে নিয়ে আমি বড়াগুলো ভাজবো। আর এটা কিন্তু খুব ভালো করে সময় ধরে মাখাতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা আঠালো ভাব হয়েছে। আর আমি এবার সব বড়ার শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ করে নিয়ে ভাজা করবেন। আমি এটা সরিষার তেলে ভাজা করব। আপনারা কিন্তু সাদা তেলেও ভাজা করতে পারেন, তবে সরিষার তেলের টেস্টটাও অন্যরকম হয়, এই জন্য সরিষার তেল দিয়েই আমি ভাজাটা করব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এবার বড়াগুলো সব আস্তে আস্তে তেলে এক এক করে ছেড়ে দেব। বড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়, যেহেতু ধনেপাতা দিয়েছি। আপনারা কিন্তু ধনেপাতা দিতেও পারেন, নাও পারেন। আমি এবার বড়াগুলো সব একে একে ভেজে নেব। আর দেখুন একটা বড়াও কিন্তু একটার সঙ্গে লাগছে না। এক পাশ ভাজা করা হয়ে গেছে, আমি এবার আরেক পাশ উল্টে দেব। আর খুব কিন্তু পোড়া করে ভাজা করা যাবে না, যেটুকু প্রয়োজন লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে কিন্তু একদম ফুল হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু আমি ভাজা করে নিয়েছি সব একে একে এইভাবেই। একবারে তো সব ভাজা হয়নি, আরও কিছু আছে, আমি সব এইভাবেই ভেজে নেব। দেখুন দুপাশেই ভাজা করা হয়ে গেছে, আপনাদের উল্টে উল্টে দেখিয়ে দিচ্ছি। এবার আমি বড়াগুলো সব উঠিয়ে নেব। তাহলে বন্ধুরা খুব সহজভাবে কিন্তু আপনাদের এই চিংড়ি মাছের বড়া করে দেখালাম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন বড়াটা খেতে কেমন লাগলো। তবে বড়রা খেলে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা কুচি দেবেন, সেটা মুখে পড়লে ভালো লাগে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।